সরবরাহ বাড়লেও কমেনি শীতকালীন সবজির দাম। সবজি বাজারের খবর জানাতে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ভোরের আলো ফোটার সাথে সাথে সরগরম সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজি বাজার, এবং আজকে আমরা বাজারে দেখছি যে শীতের সবজি কিন্তু সরবরাহ বেড়েছে, অর্থাৎ শীতের সব ধরনের সবজিতে ভরপুর হয়ে উঠেছে সবজি বাজার। আজকে আমরা যেটি দেখছি যে শীতকালীন সবজির দাম অনেকটাই কমেছে, তবে একটি সবজির দাম অর্থাৎ আমরা যেটি দেখছি যে ফুলকপির দাম কিছুটা বেড়েছে, তাছাড়া অন্যান্য সবজির দাম কিন্তু আজকে অনেকটাই কম। আমি যদি বলি যে ফুলকপি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে, পাতাকপি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, সবজি বিক্রি হচ্ছে সিম অর্থাৎ সিম বিক্রি হচ্ছে এটাও কিন্তু আসলে বেশি দামে 100 থেকে 110 টাকা, মূলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, বেগুন 100 টাকা। এছাড়া আলু যেটি রয়েছে আমাদের এখানে আলু বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকা, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। এবং বিক্রেতারা যেটি বলছে যে সবজির অর্থাৎ শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিন্তু আসলে বেচা কিনাও বেশ ভালো, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে আসলে ক্রেতারা কিন্তু আসলে আসছে, এবং এটি জেলার মধ্যে সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার, এবং এখানেই কৃষকরা তাদের উৎপাদিত যে সকল সবজি রয়েছে তারা কিন্তু আসলে সরাসরি এখানে নিয়ে আসে, এবং এখান থেকে আসলে বিভিন্ন জায়গায় অর্থাৎ উপজেলা বা খুচরা ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু এখান থেকে নিয়ে বিভিন্ন হাট বাজার আসলে বিক্রি করে থাকে। আমি যদি একটু বলি যে এই যে সকাল থেকে বাজারটি জমে উঠেছে, এবং ক্রেতারা যেটি বলছে যে আজকে আমরা ক্রেতাদের সাথে কথা বলি, তারা যেটি বলছে যে শীতকালীন সবজির সরবরাহ বাজারে অনেকটাই বেড়েছে এবং দামও অনেকটাই কম, যে কারণে আসলে তারা অনেকটাই আসলে যে আমরা দেখছি যে কেনাবেচাও বেশ ভালো তারা বলছেন, কারণ এই সকল খুচরা ব্যবসায়ীরা এখানে আসে এবং তারা এখান থেকে পাইকারি দামে কিনে নিয়ে বিভিন্ন হাট বাজারে কিন্তু খুচরা দামে বিক্রি করে। তারা যেটি বলছে যে তাদের ব্যবসা ভালো চলে, এবং ব্যবসায়ীরা যেটি বলছে অর্থাৎ আড়তদাররা যেটি বলছে যে আজকের যে বাজার সেটি কিন্তু আসলে অনেকটাই ভালো, এবং এই বাজারটি ভোর 6টা থেকে শুরু এবং সকাল 9টা পর্যন্ত আসলে বেচা কিনা চলে। তো এই ছিল সিরাজগঞ্জের সবজি বাজার থেকে আমার কাছে সবশেষ খবর। সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু।